আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 12 পৃষ্ঠার ল্যাঙ্গুয়েজ ফোকাসের উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব এবং বি নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটার উত্তরও আমরা বাংলা উচ্চারণ এবং অনুবাদ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম সিজান। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে যেটা বলছে সেটা হলো নোটিস দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু ওয়ার ডু ইউ কাম ফ্রম অর ওয়ার আর ইউ ফ্রম is the name of the country one belongs to. লক্ষ্য করুন যে কখনো কখনো আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথা থেকে প্রশ্নের উত্তর হলো সেই দেশের নাম যে দেশে একজন অন্তর্গত, অর্থাৎ এই যে কোয়েশ্চেনটা এটার মানে। এরপর but when both the speakers are from the same country the question would obviously mean what part of the country one belongs to, অর্থাৎ কিন্তু যখন উভয় বক্তা একই দেশ থেকে হয় তখন প্রশ্নটির অর্থ হবে স্পষ্টতই দেশের কোন অংশে একজন অন্তর্গত অথবা থাকেন। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। আপনি কি করেন এবং আপনি কি করছেন এর মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। হোয়াট ডু ইউ ডু মিনস দ্য সেম অ্যাজ হোয়াটস ইউর প্রফেশন, অর্থাৎ আপনি কি করেন মানে হলো আপনার পেশা কি। এরপর on the other hand what are you doing refers to what you are doing at the moment or something you are doing around that time. অন্যদিকে আপনি কি করছেন বলতে বোঝায় আপনি এই মুহূর্তে কি করছেন বা সেই সময় আপনি যা করছেন। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে what are you doing এটা দিয়ে বোঝায় হলো তুমি ওই মুহূর্তে কোন কাজটা করতেছো, এবং একটু উপরে যেটা আমরা দেখেছিলাম হোয়াট ডু ইউ ডু এটার মানে হলো তোমার পেশাটা আসলে কি, তুমি কি শিক্ষক, চাকরিজীবী নাকি স্টুডেন্ট। এরপর একটু উপরে যেই আরেকটা পড়েছিলাম আমরা দেশ নিয়ে ওয়ার আর ইউ ফ্রম, এটা যদি তুমি বিদেশি কাউকে জিজ্ঞাসা করো তাহলে তার মানে হবে তার দেশ কোথায়। আর যদি তোমার দেশের কাউকে জিজ্ঞাসা করো ওয়ার আর ইউ ফ্রম, তার মানে বোঝাবে ওই দেশের মধ্যে সেই লোকটা কোন জেলা থেকে বা কোন বিভাগ থেকে বা কোন উপজেলা থেকে আসছে, কোন থানা থেকে আসছে, এই জাতীয় কিছু আর কি। অথবা যদি গ্রাম পর্যায়ে হয় সে কোন গ্রাম থেকে আসছে এটা বোঝাবে তখন। তো এটাই হলো ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষা মনোযোগ। এখানে কিন্তু একটার অর্থ এক এক সময় এক একটা হয়, এটাই আমাদেরকে এখানে বুঝতে বলা হয়েছে। এবার চলো আমরা বি এর মধ্যে যে প্রশ্নটা আছে এটার উত্তরটা দেখে নেই। এখানে দেখো বলছে লুক এট দ্য পিকচার্স বিলো, আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইচ পারসনস প্রফেশন ইজ অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং এট দ্য মোমেন্ট, ফলো দিস মডেল। অর্থাৎ নিচে দেওয়া ছবিগুলোর দিকে তাকান, প্রতিটি ব্যক্তির পেশা কী এবং তারা এই মুহূর্তে কি করছে সে সম্পর্কে প্রশ্ন করুন এবং উত্তর দিন। এখানে দেখো আমরা কিন্তু উচ্চারণটা দিয়ে দিয়েছি, তোমরা উচ্চারণটা দেখে নিতে পারো। এখানে দেখো আমরা এটার অ্যান্সারে যাওয়ার আগে একটা মডেল দেখে নিই। এখানে আমাদেরকে মডেলটা কিন্তু তারা দিয়ে দিয়েছে। প্রথমেই এই যে ছবিগুলো এগুলো আমাদের দেখে নিতে হবে। প্রথমটা দেখো বলছে ক্যাপ্টেন হারুন পাইলট, উনি একজন পাইলট, উনি এখানে কিছু একটা করতেছেন। এখানে নাদিয়া সুলতান একজন স্টুডেন্ট, সেও এখানে একটা কিছু করতেছে। এদিকে আবার রাশিদ আহমেদ একজন ডাক্তার, তিনিও এখানে কিছু একটা করতেছেন। এবং এইখানে সুমনা চৌধুরী একজন লয়ার বা আইনজীবী, তিনিও এখানে কিছু একটা করতেছেন। ওনারা কোনটা করতেছেন এটা আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে এইখানে। এবং এইটা অনুযায়ী এখানে প্রথম কোয়েশ্চেন হলো হোয়াট হিজ অথবা হার নেম এবং হোয়াট ডাজ হি অথবা শি ডু, অর্থাৎ তার নাম কি এবং সে কি করে এটার দিয়ে প্রশ্ন করতে হবে। তারপরটা হলো হোয়াট ইজ হি অথবা শি ডুইং নাও, সে এখন কি করতেছে। এই যে তিনি এখন এখানে কিন্তু জামা কিনতেছে, সে কিন্তু এখন খেলতেছে, এগুলো। এরপর অ্যাট দ্য মোমেন্ট হি ইজ বা শি ইজ, অর্থাৎ এইটা দিয়ে এখানে উত্তরটা দিতে হবে যে এই মুহূর্তে সে এটা বা সেটা করতেছে। এরপর হি অথবা শি ইজ নট, এখানে নট দিয়ে কোনটা সে করে না এই জাতীয় কিছু দিতে হবে। তাহলে চলো এবার আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। এর উত্তরটা এখান থেকে শুরু। স্টুডেন্ট ওয়ান, S1 মানে স্টুডেন্ট ওয়ান, S2 মানে হলো স্টুডেন্ট টু। S1 বলতেছে হলো ফ্রেন্ড লুক এট দ্য ফলোয়িং পিকচার্স, অর্থাৎ বন্ধু নিচের ছবিগুলো লক্ষ্য করো। স্টুডেন্ট টু বলতেছে 4 পারসনস অফ ডিফারেন্ট প্রফেশনস আর সিন ইন দ্য পিকচার, ছবিগুলোতে বিভিন্ন পেশার 4 জন ব্যক্তিকে দেখা যাচ্ছে। স্টুডেন্ট ওয়ান বলতেছে লুক এট দ্য ফার্স্ট পিকচার অন দ্য লেফট হ্যান্ড সাইড, বাম পাশের প্রথম ছবিটি লক্ষ্য করো। Student 2 বলতেছে in the first picture on the left hand side a person is seen in a shopping center,
বাম পাশের প্রথম ছবিতে একটি বিপণী কেন্দ্রে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। স্টুডেন্ট 1, ওয়েল হোয়াটস হিজ নেম? আচ্ছা, তার নাম কি? স্টুডেন্ট 2 বলতেছে হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন, তার নাম হলো ক্যাপ্টেন হারুন। এরপর স্টুডেন্ট 1, হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? স্টুডেন্ট 2, হি ইজ আ পাইলট, তিনি একজন বিমান চালক। হোয়াট ইজ হি ডুইং নাও? তিনি এই মুহূর্তে কি করছেন? স্টুডেন্ট 2, হি ইজ চুজিং আ পাঞ্জাবি অ্যান্ড ট্রাইং টু বাই ইট, তিনি একটি পাঞ্জাবি বাছাই করছেন এবং তা ক্রয় করতে চেষ্টা করছেন। স্টুডেন্ট 1, look at the second picture on the left hand side, বাম পাশের দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো। In the second picture on the left hand side, a person is seen in a dining room. বাম পাশের দ্বিতীয় ছবিতে একজন ব্যক্তিকে খাবার কক্ষে দেখা যাচ্ছে। স্টুডেন্ট 1, well what's his name? বেশ, তার নাম কি? স্টুডেন্ট 2, his name is রাশিদ আহমেদ, তার নামটা হলো রশিদ আহমেদ। What does he do? তিনি কি করেন? He is a doctor, তিনি একজন ডাক্তার। But what is he doing now? কিন্তু তিনি এই মুহূর্তে কি করছেন? Now he is taking breakfast, তিনি এই মুহূর্তে প্রাতরাশ করছেন বা সকালের যেই খাবারটা সেটা খাচ্ছেন। স্টুডেন্ট 1, look at the first picture on the right hand side, ডান পাশের প্রথম ছবিটি লক্ষ্য করো। স্টুডেন্ট 2, in the picture a girl is seen in a playground, ছবিতে খেলার মাঠে একজন বালিকাকে দেখা যাচ্ছে। What's her name? তার নাম কি? Her name is নাদিয়া সুলতানা, তার নামটা হলো নাদিয়া সুলতানা। What does she do? সে কি করে? She is a student, সে একজন ছাত্রী। What is she doing now? সে এই মুহূর্তে কি করছে? She is now playing badminton, সে এই মুহূর্তে ব্যাডমিন্টন খেলছে। Look at the second picture on the right hand side, ডান পাশের দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো। A woman is seen in front of a store of fruits, ফলের দোকানের সামনে একজন মহিলাকে দেখা যাচ্ছে। What's her name? তার নাম কি? Her name is সুমনা চৌধুরী, তার নাম সুমনা চৌধুরী। What does she do? তিনি কি করেন? স্টুডেন্ট 2, she is a lawyer, তিনি একজন আইনজীবী। স্টুডেন্ট 1, what is she doing now? তিনি এই মুহূর্তে কি করছেন? স্টুডেন্ট 2, she is now trying to buy fruits, তিনি এই মুহূর্তে ফল কিনতে চেষ্টা করছেন। স্টুডেন্ট 1, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুডেন্ট 2, ওয়েলকাম অর্থাৎ স্বাগতম বলে এই কনভারসেশনটি এখানেই শেষ করলো। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরা যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো এবং পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই লেসন আছে লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এইটার প্রশ্নগুলোর উত্তর অনুবাদ সহ এবং উচ্চারণ সহ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। এবং এই ভিডিওটির আগের ভিডিওতে কিন্তু এর আগের 11 পৃষ্ঠার মধ্যে যে কাজগুলো ছিল A4, তারপর 5, তারপর A3 এবং 4, এগুলোর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম অনুবাদ এবং উচ্চারণ সহ। তোমরা সেটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।